हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स, तुम्हारा जरा क्लास 12 पढ़ছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো মার্চ মাসে, তোমাদের জন্য আজকের নিশ্চয়ই তোমাদের ইংলিশের সাজেশন, ইংলিশের এসএ কিউ সাজেশন, লাস্ট মিনিট এসএ কিউ সাজেশন। আজকের এই ভিডিওটা যাচ্ছে তোমাদের কেবলমাত্র প্রোজ বা যে স্টোরিগুলো আছে, যে 4টি স্টোরি আছে, এই স্টোরিগুলো থেকে তোমাদের আজকের ইম্পর্টেন্ট লাস্ট মিনিট এসএ কিউ সাজেশনগুলো যাচ্ছে এবং অনেকটা লং ভিডিও হয়তো হয়ে যাবে। আমি যদি সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ে এবং তার মানে বলতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমি কিছু কিছু শক্ত শব্দগুলো আমি পিছনে তোমাদের নোট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে, তাহলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। এবং আমি তোমাদের জন্য প্রথম চান্স এই 4টে প্রোজ থেকে বা 4টে স্টোরি থেকে তোমাদের প্রথম চান্সের জন্য 11টি প্রশ্ন সিলেকশন করেছি এবং তারপরে বাকি প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেই প্রশ্নগুলি দেখে নেবে। তবে এই 11 থেকে 12টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে তৈরি করে রাখবে, এগুলো আসার সম্ভাবনা আছে বেশি। যদি এর থেকে তো সহজ আসে তো আরও ভালো। বন্ধুরা, তোমরা যারা এখনো ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যেটি না বললে নয়, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। শেয়ার এবং লাইক করলে ভিডিও করার প্রবণতা জাগে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই, একের দাগের প্রশ্ন। আর বলি তোমরা ভিডিওটি পুরোটাই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্টের কথা বলছি আমি। তবে আমি প্রথম যে 11টি প্রশ্ন বলবো, এই 11টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এছাড়াও এর পরের যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট বা আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে না যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখো। দেখো একের দাগের, দেখো ডিসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। ডিসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের যে পৈতৃক বাড়ি সেটা বর্ণনা করতে বলেছে। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century was a fairly large পাক্কা হাউস মেড অ্যান লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে আব্দুল কালামের পৈতৃক বাড়িটা যে নির্মাণ করা হয়েছিল এটি 19 শতকের মাঝামাঝি, মিডল অফ দ্য 19th century মানে 19 শতকের মাঝামাঝি। ওয়াজ এ ফেয়ারলি, ছিল একটি, ফেয়ারলি মানে সুন্দর বড়সড় পাক্কা ঘর, মেড অ্যান্ড লাইমস্টোন মানে হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি ছিল, অ্যান্ড ব্রিক এবং ইট, চুন সুরকি এবং ইটে তৈরি ছিল, অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরমের মস্কো স্ট্রিটে। মানে পৈতৃক, এপারে দেখবে পিছনের দিকে এই শব্দগুলোর অর্থ আমি লিখে দিয়েছি। দুয়ের দাগের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ডাস অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট। এর মানেটা কি? এর মানেটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার মতে প্রতিকূল পরিস্থিতি কিসের সুযোগ নিয়ে আসে বা কিসের সুযোগ জানায় বা কিসের সুযোগ আমাদের যোগায়। অ্যান্সার হলো অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন মিনস হলো অন্তর্দর্শন। এই যে অন্তর্দর্শনের সুযোগ আমাদের নিয়ে আসে বা অন্তর্দর্শনের সুযোগ আমাদের যোগায়। অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামের পিতার মত অনুসারে, অ্যাকর্ডিং মানে মত অনুসারে, অ্যাডভার্সিটি মানে বিদ্বেষ, অলওয়েজ সর্বদা প্রেজেন্ট অর্থাৎ সর্বদা উপস্থিত হয় বা যোগায় অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শনের সুযোগ। অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে সুযোগ, তাহলে অন্তর্দর্শনের সুযোগ। দেখো এই প্রশ্নটা একটু কঠিন আছে বলে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি। অ্যাডভার্সিটি মানে দুর্দশা বা বিদ্বেষ, অপরচুনিটি মানে সুযোগ, আর ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শনের সুযোগ নিয়ে আসে। তিনের দাগের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেলড দ্য গার্ল। তাহলে উপরে দুটো প্রশ্ন তোমাদের রেখেছিলাম ডক্টর থেকে, এটা হলো দ্য আইস হ্যাবিট। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেলড দ্য গার্ল। কেন ন্যারেটর ভাবেন যে তার গলার স্বর মেয়েটিকে চমকিত করেছিল। The writer of the story thought that his voice must have startled the girl because she was unaware of anybody else presence in the compartment. The writer of the story thought that গল্পের লেখক বা গল্পের কথক ভাবলেন যে his voice তার গলার স্বর must have startled অবশ্যই চমকিত করেছে the girl মেয়েটিকে, because কারণ she was unaware মানে অজান্তে, তাহলে সে অজান্তে অফ এনিবডি এলস অন্য কোনো একজনের মতো প্রেজেন্স ইন দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ কম্পার্টমেন্টে উপস্থিত হয়েছিল।
বন্ধুরা এরকম মানে ধরে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আধ ঘন্টা লেগে যাবে, আমি একবার করে বলে চলে যাচ্ছি। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডিসক্রাইব দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস অ্যাজ দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। অর্থাৎ মেয়েটির আইস হ্যাবিট গল্পে যে মেয়েটির যে গলার স্বর কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভয়েস অ্যাজ দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ ঝরনার জলের মতো বা ঝর্ণার মতো তুলনা করা হয়েছে। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর? মেয়েটি ন্যারেটরকে কেমনভাবে বর্ণনা করেছেন? হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব, মেয়েটি কেমনভাবে বর্ণনা করেছেন দ্য ন্যারেটর, ন্যারেটরকে? দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান। ন্যারেটর ছিলেন খুবই সাহসী মানুষ, হু ওয়াজ ভেরি সিরিয়াস, এবং যে ছিল খুবই সাংঘাতিক। তারপরে দেখো, হোয়াই ডিড মিস্টার লুয়েল্লা বেটস গিভ দ্য বয় $10? এটা তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে। কেন মিস লুয়েল্লা বেটস ছেলেটিকে $10 দিয়েছিল, $10 দিয়েছিল? না, মিস লুয়েল্লা বেটস গেভ দ্য বয় $10 বিকজ হি মাইট বি এবল টু বাই। হি মাইট বি এবল, এবল মানে সমর্থ হওয়া, টু বাই মানে কিনতে, যে সে কিনতে সমর্থ হবে বা কিনতে পারবে দ্য ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুস। ব্লু জিন্স নীল রঙের জিন্স, এটা অ্যান্ড সুইডি টেনিস শুস, এবং টেনিস শুস জুতো কিনতে, টেনিস জুতো কিনতে সে সমর্থ হবে বা সক্ষম হবে। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিস লুয়েল্লা বেটস মিট? কোথায় রজার এবং লুয়েল্লা বেটসের সাক্ষাৎ হয়েছিল? রজার অ্যান্ড মিস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স মেট ইচ আদার অ্যাবাউট 11 o'clock, 11টার সময় দেখা হয়েছিল, অ্যাট নাইট, রাত্রে, বাই দ্য সাইড ওয়াক, রাস্তার পাশে। হোয়ার ডিড মিস লুয়েল্লা বেটস টার্ন দ্য বয় লুস? কোথায় গিয়ে তাকে আলগা করে দিয়েছিল, অর্থাৎ ছেলেটিকে ছেড়ে দিয়েছিল? দি বয় ওয়াজ টার্নড লুস বাই মিস জোন্স হোয়েন দে রিচড হার রুম অ্যাট দ্য নিয়ার অফ এ ফেয়ারলি লার্জ হাউস। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? দ্য জার crouched down on the threshold and fell asleep because he was very tired after the hard labor of the day. The jar crouched মানে গুটিয়ে শুটিয়ে ছিল, যার গুটিয়ে শুটিয়ে শুয়েছিলেন কোথায়? ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিলেন না চৌকাঠের উপরে। বিকজ কারণ, হি ওয়াজ ভেরি টায়ার্ড, তিনি ছিলেন খুবই ক্লান্ত, আফটার দ্য হার্ড লেবার অফ দ্য ডে, ওই দিনের কঠোর পরিশ্রমের জন্য। তারপরে দেখো, হোয়াট ডিড উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? উন্ডেড ম্যানটা জারের কাছে কি প্রমিস করেছিল? না, দ্য উন্ডেড ম্যান প্রমিসড হিম দ্যাট ইফ দ্য জার হবে SAR হবে এটা, ইফ দ্য জার allows him and if he lives then he would serve the jar as the most faithful slave and even would bid his sons to do the same. সে জারকে সেবা করতে পারবে যদি সে সুযোগ পায়, এবং সে তার দাস হয়ে থাকবে, তার বিশ্বস্ত একজন দাস হয়ে থাকবে, এমনকি তার ছেলেদেরও সেখানে সে নিয়ে আসবে এবং তার কথাগুলোও শুনবে, বিট আদেশ পালন করবে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? According to hermit, the most important thing is to do good to that person with whom we are at present. বলেছে হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? না, হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির কাছে যে উপস্থিত থাকে সেই হলো তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো এখানে শব্দগুলো আমি লিখে দিয়েছি, শব্দগুলো এখানে লেখা রয়েছে এবং এর অর্থ উচ্চারণ সবই লেখা আছে। এরপরে আমি দ্বিতীয় পর্যায়ের আরো কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? না, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ইন স্ট্রং রুটস। 6 দাগের প্রশ্ন দেখো, হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার ইন দ্য স্টোরি অফ স্ট্রং রুটস। তারপরে দেখো, হোয়েন অ্যান্ড হাউ ডিড আব্দুল কালামস ফাদার বিগিন হিজ ডে? আব্দুল কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ। How could Kalam's father convey complex spiritual concept? APJ Abdul Kalam's father could convey complex spiritual concept in very colloquial Tamil. Colloquial Tamil মানে খুবই সাদামাটা তামিল ভাষাতে তার যে আধ্যাত্মিকতা বোধ সেটি তিনি, তার ধারণাটা তিনি বিস্তৃত করতেন, কনভে বা প্রচার করতেন বা জানাতেন। 5 প্রশ্নটা দেখো, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, people with good eyesight often fail to see what is right in front of them as they have too many things to see.
পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার? দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার হোয়েদার সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। মানে নতুন যে ভ্রমণকারীটি, যে নতুন যে ফেলো ট্রাভেলারটা এলো, সে মেয়েটির চুল সম্পর্কে কি জানতে, মানে কি বলেছিল না? দি ন্যারেটর আস্কড দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার হোয়েদার সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। তার চুলগুলো বড় করেছিল নাকি ছোট করে কাটা ছিল। হু ডিড দ্য ন্যারেটর অফ the eyes habit think to be formidable creatures? কে narrator of the eyes habit, মানে the eyes habit এর narrator think to be formidable creature, কাকে ভয়ানক ক্রিয়েচার বা প্রাণী বলে তিনি জেনেছিলেন বা ভেবেছিলেন? the narrator of the story the eyes habit thought that ants were generally formidable creatures. ants were generally সাধারণত formidable creatures, formidable মানে ভয়ানক বা ভয়ঙ্কর, creature মানে কোনো প্রাণী কথা বলা হয়েছে। Why did the boy try to snatch the pocketbook? The boy tried to snatch the pocketbook from the lady because he wanted money to buy a pair of blue Swedish shoes. তারপরে দেখো, according to Miss Jones, how old was the boy? According to Miss Jones, the boy was around 14 or 15 years old. Describe the appearance of Roger when Miss Bates caught him. When Miss Bates caught Roger, he was dressed in blue jeans and tennis shoes. He was around 14 or 15 years old. Where did Miss Luella Bates take the boy in? Thank you, ma'am. Now, Miss Luella Bates took the boy to her room, which was located at the near of a large boarding house. বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো পরের প্রশ্নতে যাই। হুম ডিড দ্য হারমিট রিসিভ? দ্য হারমিট রিসিভড অনলি কমন পিপল। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? দ্য জার পুট অন সিম্পল ক্লথস, গট অফ ফ্রম হিজ হর্স অ্যান্ড বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট টু দ্য উড অ্যালোন অ্যান্ড মেড দ্য হারমিট অ্যাজ দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক। এটা মানেটা কি বলতে চাইছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হারমিট কেমনভাবে, এই হারমিটের সঙ্গে কেমনভাবে এই যার সাক্ষাৎ করেছিলেন, না তিনি সিম্পল ক্লথ পরেছিলেন, সাধারণ একটা পোশাক পরেছিলেন। গট আপ ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমেছিলেন। হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট টু দ্য উড অ্যালোন, তার বডিগার্ডকে জঙ্গলের কাছে তার পিছনে এক জায়গায় রেখে গিয়েছিলেন। অ্যান্ড মেড দ্য হারমিট, তারপর তিনি হারমিটের সঙ্গে দেখা করেছিলেন। অ্যাজ দ্য হারমিট রিসিভড নান, কিন্তু হারমিট এইরকম লোকের সঙ্গে ছাড়া কারোর সঙ্গে তিনি দেখা করেন না, কেবলমাত্র কমন ফক সাধারণ লোকেদের সঙ্গে তিনি দেখা করেন। পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান এ শর্ন এনিমি of the jar? The bearded man took the jar as his enemy because the jar had executed his brother and seized his property. মানে বিয়ার্ডেড ম্যান টুক দ্য জার অ্যাজ হিজ এনিমিজ, অর্থাৎ দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে শত্রু হিসেবে কেন ভেবেছিলেন? তিনি ভেবেছিলেন কারণ না জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। এক্সিকিউটেড মানে হত্যা করেছিলেন, অর্থাৎ যার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি, প্রপার্টি মানে সম্পত্তি, সিস্ট মানে হচ্ছে বাজেয়াপ্ত করেছিলেন। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নিও ভালো করে। হোয়াই ডিড লার্নেড মেন কাম টু দ্য জার? কেন এই শিক্ষিত ব্যক্তিরা জারের কাছে এসেছিলেন? না, লার্নেড মেন কেম টু দ্য জার টু গিভ অ্যান্সার্স, উত্তর দিতে এসেছিলেন টু হিজ 3 কোশ্চেন্স, তার 3টে প্রশ্নের। হোপিং টু গেট দ্য রিওয়ার্ড, কোনো রিওয়ার্ড মানে পুরস্কার পাবার আশা নিয়ে। দ্যাট দ্য জারের কাছ থেকে হ্যাড অ্যানাউন্সড, মানে যেটি জার ঘোষণা করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে আর আমি বলছি না, এবার কয়েকটি প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটি দেখে নাও। পরের প্রশ্ন দেখে নাও। থ্রি কোশ্চেন্স থেকে এই দেখতে পাচ্ছ এই দুটি প্রশ্ন।
বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। হ্যাঁ, তোমরা হয়তো রাত্রি 8:30 সাড়ে 8টার দিকে তোমরা আরও একটি ভিডিও পাবে, যেটি তোমাদের কবিতাগুলি যেটা আছে, পোয়েমগুলো যেগুলো আছে তার তোমরা লাস্ট মিনিট এসএকিউ সাজেশন পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।